ডক্টর ইউনূস সাহেব, আপনি ভাই মুফতি আলী হাজারুজ্জামান, আজকে সরকার যে নারী বিষয়ক কমিশনটা করেছিল এবং যে প্রস্তাবনাগুলো তারা দিয়েছে, প্রিয় বন্ধুরা, এটা প্রথমেই এই কমিশন নারীদের বৈষম্যের কারণ হিসাবে ধর্মকে উল্লেখ করেছে এবং নারীর উন্নয়নের পিছনে ধর্মকে দায়ী তারা করেছে। ধর্ম মানে ইসলাম। প্রধান উপদেষ্টা খুব হাসি মুখে এই প্রস্তাবনা গ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, আমার আজকের এই সমাবেশ এই সংস্কার প্রস্তাবনা নারী বিষয়ক প্রত্যাখ্যান করছে এবং এই কমিশনকে সম্পূর্ণ বাতিল করার জোর দাবি জানাচ্ছে। ভাইরা আমার, ১,০০০ মানুষ রক্ত দিয়েছে এক জালিমকে উৎখাতের জন্য। যে প্রস্তাব আপনারা করেছেন, কোরআনের উপরে হাত দেওয়ার কথা বলেছেন, বাংলার মানুষ ১০,০০০ মানুষ রক্ত দিয়ে হলেও এই প্রস্তাবকে রুখে দেবে ইনশাআল্লাহ। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম এবং কোরআন কখনোই নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করে নাই। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বললে অনেকে চুপ হয়ে যায়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে। আপনারা আওয়ামী লীগের দাবি নিষিদ্ধের দাবি করছেন না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাহলে মানুষ কেন রক্ত দিল? যে দলটাকে বাংলাদেশ থেকে পালাতে মানুষ বাধ্য করেছে, এটা তো রাজনৈতিক দল না। হ্যাঁ, আমরা বলি যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা তো ঠিক না, মানুষকে কথা বলতে দেওয়া উচিত, এটা আমরাও মনে করি। কিন্তু আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, এটা তো পশু, মানুষকে পশু বানানোর কারখানা। বাংলাদেশের মানুষ ৫ই জুলাই এবং ৫ই আগস্ট এবং ৪ই আগস্ট এই রায়কে ম্যান্ডেট দিয়ে ফেলছে বাংলাদেশের মানুষ। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সুতরাং যত দ্রুত পারেন চক্রান্ত পরিহার করে ঢাকাতে ছাত্র রাজপথে নেমেছে। বাংলাদেশের মানুষের মনের আকুতির সঙ্গে সংগতি রেখে দ্রুত সিদ্ধান্ত নিন, চক্রান্ত বন্ধ করুন। সমস্ত মহলকে বলবো যে বাংলাদেশের রাজনীতিতে হ্যাঁ তারা যদি পরিশুদ্ধ হয় সেটা ভিন্ন কথা। আজ পর্যন্ত আওয়ামী লীগ একটা অনুশোচনা প্রকাশ করে নাই। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্তকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় তারা আন্দোলনে অংশ নিয়েছে। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।